আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দেখতে পারতেছেন আমি রান্না করব খিচুড়ি। তো ফার্স্টেই রান্না থেকে শুরু করে দিলাম, অন্য কোনো কিছু দেখাইলাম না। আজকের ভিডিওটা একদম শর্ট হবে, শুধু খিচুড়ি রান্না করব সেটাই দেখাবো। একদম নর্মালভাবে লেটকা খিচুড়ি রান্না করব, কোনো মাংস না, কোনো সবজি না, মানে ঘরে যেগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করব। তো এই ভিডিওটা অনেক দিন আগেরই করা ছিল, আজকে আমি ভয়েস দিতেছি। ভয়েস দেওয়ার সাথে সাথে আপলোড করে দেব। যখন বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, তখন আমার প্রচুর খিচুড়ি খাওয়ার একটা ইচ্ছা জাগে। তো আমি সাথে সাথে খিচুড়ি রান্না করা শুরু করে দিই। তো ঘরে সে মুহূর্তে মাংস ছিল না বা সবজিও ছিল না, আর বৃষ্টি পড়তেছিল। আমার হাজব্যান্ড বাহিরেও যেতে পারেনি, এই জন্য আমি ঘরে যা ছিল তাই দিয়ে রান্না শুরু করে দিই। যেহেতু লেটকা খিচুড়ি, এমনি বাগার টাগার দিয়ে রান্না করলে মজা লাগে। তো সব কিছু দেখলেন, আমি দিয়ে নিলাম হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, আলু, টমেটো সব একসাথে দিয়ে মাখিয়ে ঝাঁকিয়ে পানি দিয়ে বসায় দেব। আপনারা এই খিচুড়িটা ট্রাই করবেন, এত বেশি মজা লাগে, মানে কোনো মাংস নাই, কোনো কিচ্ছু নেই, তারপর আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়। এই জন্য ভিডিওটা শেয়ার করলাম। আর আমি এত অলসের অলস, আমার কাছে এত টপিক থাকে ভিডিও করার, বাট আমার মন চায় না, ইচ্ছা করে না যে ক্যামেরাটা অন করে ভিডিওটা করি। অনেকেই দেখি যা পায় তাই নিয়ে ভিডিও করে, বাট আমার কাছে এত টপিক থাকে, আমি কোনো ভিডিও করার ইচ্ছাই থাকে না। তো এখানে দেখেন আমার খিচুড়িটা রান্না শেষ। খিচুড়ি হওয়ার পরে বেগুনটা চুলায় বসে আমি নামাজ পড়তে গেছি, আর আমার হাজব্যান্ডকে বলছি বেগুনটা দেখতে। দেখেন আপনারা উনি কী অবস্থা করে ফেলছে, বেগুন পুরাইয়া একদম শেষ। কিন্তু মজাও হয়েছিল, পোড়া পোড়া বেগুনি খেতে ভালো লাগে। আর এখানে আমার হাজব্যান্ড একটা স্পেশাল ভর্তা বানাইছে, ধনিয়া পাতা, তারপরে মরিচ ভাজা, পেঁয়াজ দিয়ে, অনেক মজা হয়েছিল। আর দেখেন খিচুড়িটা কী পরিমাণে লোভনীয় লাগতেছে। আর ট্রাস্ট মি, খেতেও এত বেশি মজা হয়েছিল, অনেক ভালো লাগছে। তো আপনার ট্রাই করতে পারেন, হাতের কাছে যদি কোনো এক্সট্রা খাবার না থাকে আপনার এটা ট্রাই করতে পারেন।